আসসালামু আলাইকুম প্রিয় 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে তোমাদের রিলিজ স্লিপ কবে প্রকাশ করা হবে এবং রিলিজ স্লিপে কয়টি কলেজ আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে। তো এই সবগুলো বিষয় নিয়ে তোমাদেরকে কিন্তু আজকে আমি বিস্তারিত জানাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Subscribe to my channel. তো অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে রিলিজ স্লিপ কি, রিলিজ স্লিপে কয়টি কলেজে আবেদন করা যাবে, কারা আবেদন করতে পারবে। তো প্রথমে আসি রিলিজ স্লিপ কি এই বিষয়টি নিয়ে। তো দেখো, রিলিজ স্লিপ হলো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রকাশিত একটি সিস্টেম, যারা আগের মেধা তালিকায় অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পেয়েছে অর্থাৎ চান্স পেয়ে ভর্তি হয়নি বা যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় সাবজেক্ট পায়নি, শুধুমাত্র তারাই কিন্তু রিলিজ স্লিপে শুধুমাত্র আবেদন করতে পারবে। কারা আবেদন করতে পারবে? শুধুমাত্র যারা আগের মেধা তালিকায় চান্স পায়নি বা চান্স পেয়েও ভর্তি হয়নি, শুধুমাত্র তারাই কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। অনেকেই দেখি প্রশ্ন করছে যারা ফেল গেছে তারা কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে কি না। তো যারা ফেল গেছে তাদের কিন্তু এবছর ভর্তির কোনো সুযোগ নেই। তাদের হয়তো আগামী বছর তাদের আবারও ভর্তি পরীক্ষা দিয়ে তাদের পাশ করে তারপরে কিন্তু তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। তো তাদের কিন্তু সুযোগ নেই। শুধুমাত্র যারা পাশ করেছে এবং যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় অর্থাৎ কেউ হয়তো সিট পেয়েও ভর্তি হয়নি, আবার কেউ সিট পায়নি, শুধুমাত্র তারাই কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এখন আসি রিলিজ স্লিপে কয়টি কলেজে আবেদন করতে পারবা। তো রিলিজ স্লিপে কিন্তু তুমি সর্বোচ্চ 5টি কলেজে আবেদন করতে পারবা এবং তুমি কিভাবে আবেদন করবে সেটাও তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। তো দেখো, রিলিজ স্লিপে তোমাদের আবেদন করতে হবে জেলা পর্যায়ে তোমার 2টি কলেজ রেখে উপজেলা পর্যায়ে 3টি কলেজ রাখতে হবে, কারণ রিলিজ স্লিপে সিট পাওয়া খুবই কঠিন, কারণ সিট সংখ্যা থাকে খুবই সীমিত পরিমাণে, যার কারণে কিন্তু তোমাদের সিট পাওয়া অনেকটা কষ্ট হবে। তাই আমি তোমাদেরকে বলবো যেগুলোতে তোমার সিট পাওয়ার সম্ভাবনা বেশি সেই কলেজগুলো তুমি প্রধানত 3টে রাখবা এবং জেলা পর্যায়ে যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি 2টি জেলা পর্যায়ের কলেজগুলো রাখবা। অর্থাৎ ভালো কলেজের কথা বলছি, যদি সিট বেশি ফাঁকা থাকে সেক্ষেত্রে তুমি সেই জায়গায় তুমি চয়েস দিতে পারো। এখন আবেদন কবে থেকে শুরু হবে? তো দেখো, তোমাদের দ্বিতীয় মেধা তালিকা কিন্তু দিল কিছুদিন আগে। তো দ্বিতীয় মেধা তালিকার সকল ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় দেখবে তাদের কতগুলো সিট ফাঁকা আছে, তার উপর ভিত্তি করে কিন্তু রিলিজ স্লিপের তোমাদের যে নোটিশ রয়েছে সেটা কিন্তু প্রকাশ করা হবে। তো তোমরা দেখতে পারবা যখন রিলিজ স্লিপের আবেদন যখন শুরু হবে, তখন হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে গেছে। তখন হয়তো তোমাদেরকে অন্য একটি ভিডিওর মাধ্যমে যখন শুরু হবে তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, অথবা তোমরা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিশটি দেখতে পারো। তো আমি একটা কথা বলতে চাই যে রিলিজ স্লিপ হলো শেষ সুযোগ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ার মধ্যে। তাই ভুলভাবে আবেদন করে ভেবে চিন্তে সঠিক কলেজ এবং বিষয় নির্বাচন করো। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকারে আসবে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।